মর্নিং টু অল। প্রথমে নমস্কার জানাবো আমার সকল অ্যাকোয়াকালচার ফ্রেন্ডদের। আমি সাধারণত অ্যাকোয়াকালচার রিলেটেড প্রবলেম এবং প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও নিয়ে আসি। তো আমি ভবিষ্যতেও এটা নিয়েই আসবো এবং এইসব ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট এবং ফেসবুক পেজ পবিত্র দাস টেকনিশিয়ান ফলো করুন এবং ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো অনেক রিকোয়েস্টের পরে আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ানকে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে গেছি। নেক্সট ভিডিওতে আমি আসবো মাদার স্ট্যাম্পি অর্থাৎ ডিমযুক্ত মাদার গলদা কালচার করে সেখান থেকে লাভা পাস করিয়ে সিড তৈরি করে বিজনেস করে যারা প্রফিট করতে চান তাদের উদ্দেশ্যে পন্ড প্রিপারেশনের ভিডিও নিয়ে। এবং আজকে আপনারা মিস্টার অসীম জানাবাবুর কাছ থেকে বেনামি কালচার কিংবা বাগদা কালচার বিষয়ক কিছু মহামূল্যবান বক্তব্য অর্থাৎ আপনাদের মাটির প্রস্তুতি থেকে শুরু করে জলের প্রস্তুতিকরণ এবং পরবর্তী কালচার বা বেনামি কালচারের ভবিষ্যৎ সম্পর্কে কিছু মহামূল্যবান বক্তব্য আপনারা। তো প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো অসীম বাবুকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এসে কিছু বলার জন্য বা বলতে আগ্রহী হওয়ার জন্য। তো এবার অসীমবাবু, আপনি আমার অ্যাকোয়াকালচার ফ্রেন্ডদের উদ্দেশ্যে মাটির কালচার থেকে শুরু করে পুকুরের জলের প্রস্তুতিকরণ এবং ভেনামি কালচার কিংবা বাগদা কালচার ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। আজকের আমি খুবই আনন্দিত পবিত্রবাবুর ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট এবং ফেসবুক পেজ পবিত্র দাস টেকনিশিয়ান চ্যানেলে কিছু বক্তব্য রাখতে পেরে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে এবং এই সুযোগ উনি আমাকে দিয়েছেন। আপনারা পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এরপর থেকে আমরা বরাবরই দুজনেই কিন্তু এই চ্যানেলে এসে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, আমরা চিংড়ি চাষের বা অ্যাকোয়াকালচারের বাস্তব অভিজ্ঞতাগুলো কিন্তু শেয়ার করব। তো প্রথমে সমস্ত দর্শক বন্ধুদেরকে বা আমার চাষি বন্ধুদেরকে বলি, আমরা যারা দীর্ঘদিন ধরে চিংড়ি চাষের সঙ্গে সরাসরি যুক্ত আছি বা অ্যাকোয়াকালচারের সঙ্গে সরাসরি যুক্ত আছি তারা ভালোই জানি যে শ্রিম্প ইন্ডাস্ট্রি বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। তার প্রধান কারণ হলো বাগদা চিংড়ি চাষে মানুষের আগে প্রচুর উৎসাহ দেখা যেত এবং বাগদা চিংড়ির পরে আসলো ভেনামি। এই বাগদা চিংড়ি চাষ বিগত কয়েক বছর ধরে, বিগত 10-12 বছর ধরে মানুষ খুব ভালো প্রফিট পেয়েছে। 2012-13 সাল পর্যন্ত মানুষ প্রচুর টাকা ইনকাম করেছে। সেই চাষ বর্তমানে 1% এসে ঠেকেছে। তার মূল কারণ হচ্ছে WSSV বা হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের কারণে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান সিড আমাদের ইন্ডিয়াতেও লবণাক্ত জলে কোস্টাল এরিয়ার বিভিন্ন জায়গায়, বেঙ্গল থেকে শুরু করে উড়িষ্যা বা ভারতবর্ষের কোস্টাল এরিয়ার লবণাক্ত জলে কিন্তু এই সিড পাওয়া যায় বাগদা। এই বাগদা বা টাইগার এর ভাইরাসের কারণে চাষটা কিন্তু 1% এসে ঠেকেছে। 2012-13 সালের পর থেকে কিন্তু আসলো নতুন প্রজাতি ভেনামি। এই ভেনামিটা কিন্তু বন্যভাবে বা ওয়াইল্ডভাবে ইন্ডিয়াতে পাওয়া যায় না। এর সিড আপনারা জানেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আমেরিকা, থাইল্যান্ড, মেক্সিকো এই জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়। সেখানকার ব্রুডার, বিদেশ থেকে এই ব্রুডারগুলো আসে আমাদের রাজীব গান্ধী কোয়ারেন্টাইন সেন্টার চেন্নাইতে।
সেখান থেকে বিভিন্ন হ্যাচারিতে যায়, বিভিন্ন হ্যাচারির স্পনিং করানোর পর ভারতবর্ষের কোস্টাল এরিয়াগুলোতে সাপ্লাই দেয়, বা আমরা চেন্নাই থেকে অথেন্টিক চারাগুলো পাই। তো এই কয়েক বছর ধরে ভেনামিতেও বেশ মানুষ প্রফিট করেছে। 2012-13 সালের পর থেকে 2016 সাল পর্যন্ত কিন্তু ভেনামি চিংড়ি চাষ করে মানুষ কোটিপতি হয়েছে। 2016 সালের পর থেকে ধীরে ধীরে 2024 সাল পর্যন্ত, 2023 সাল পর্যন্ত মানুষ কিন্তু লস খেতে খেতে খারাপ পজিশনের মধ্যে আছে, আমরা সবাই জানি। তো এই বাগদা কালচারের পর ভেনামি, এই বাগদা আমাদের ওয়াইল্ডভাবে ভারতবর্ষের সমস্ত জায়গায় পাওয়া যায়। WSSV কিন্তু প্রতিটা বাগদার মধ্যে এখনও আছে, আর WSSV বাগদা ছাড়াও কাঁকড়ার মধ্যে আছে। তো এই বাগদা চিংড়ি চাষ অসফল WSSVর জন্য, আর এরপরে আসলো ভেনামি। ভেনামিতে এই WSSV কিন্তু শুরু হয়েছে। এই WSSV থেকে শুরু করে EHP, WFDর মতো রোগের জন্য কিন্তু প্রোডাকশান লস হচ্ছে বা প্রোডাকশান হচ্ছে না। তারপরে থাকছে রেট, আন্তর্জাতিক বাজারে বিক্রয় মূল্য ভেনামির যা উৎপাদন মূল্য তার থেকে বেশি হয়ে যাচ্ছে, যার ফলে ভেনামি চিংড়িটাও কিন্তু ধীরে ধীরে চাষের আগ্রহ কমছে চাষিদের মধ্যে। বর্তমানে আমরা যদি শিম্প ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে চাই, বাগদা আপনারা করতে পারেন। বাগদা করুন কঠোর জৈব নিরাপত্তার মাধ্যমে। হ্যাচারি থেকে সিড এনে আপনারা বাগদা করুন। বাগদার আন্তর্জাতিক বাজারে তো বরাবরই চাহিদা ছিল, এখনও আছে। বাগদা উৎপাদন করতে পারছে না, তাই মানুষ প্রফিট করতে পারছে না। আপনি যদি ভালো চারা নিয়ে এসে, হ্যাচারির চারা নিয়ে এসে আপনারা যদি বাগদা চাষ করেন, সেক্ষেত্রে ডোমেস্টিকভাবে আপনার লোকাল মার্কেটেও কিন্তু বাগদার একটা ভালো চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আপনারা বাগদা চাষ করে পবিত্রবাবু বা আমাদের কাছ থেকে টেকনিক্যাল গাইড নিয়ে চাষ করে দুটো প্রফিটের মুখ দেখতে পারেন। বাগদা চাষে আপনারা সফলতা পেতে পারেন। তারপরে ভেনামি। এই ভেনামি কালচারের সম্পূর্ণ পদ্ধতি বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তবুও আমি আপনাদেরকে বলবো ভেনামি কালচারে বিশেষ করে মানুষ লস খাচ্ছে যে কারণগুলোর জন্য, সেগুলোর উপরে আমি আলোকপাত করছি। 1 নম্বর, আমরা যারা ভেনামি কালচার করছি তারা সবাই জানি যে জৈব নিরাপত্তা উপর গুরুত্ব কিন্তু দিতে হবে এই ভেনামি চিংড়ি চাষে। ভেনামি চিংড়ি চাষ করতে গেলে আগে আপনি পন্ড প্রিপারেশন করবেন, তারপর কিন্তু আপনাকে পন্ড প্রিপারেশনের আগে জৈব নিরাপত্তার উপর গুরুত্ব দিতে হবে। ভালো করে বাউন্ডারির চারিদিকে স্ক্র্যাপ নেট দিয়ে ঘিরে, তারপরে ওপরে বার্ড ফেন্সিং রোপ টাঙিয়ে আপনি পন্ড প্রিপারেশন শুরু করুন। দেখবেন তাতে এই মারণ রোগের ভাইরাসগুলো আসবে না, WSSD, WFD, EHPর মতো রোগ। বিশেষ করে কাঁকড়া এই ভাইরাস ক্যারিয়ারের মধ্যে 1 নম্বর অবাঞ্ছিত জীব। এই ভাইরাস ক্যারিয়ার কাঁকড়াই কিন্তু বেশি আসে, সাপ ব্যাঙের থেকে কাঁকড়া ভাইরাসটাকে বেশি টেনে নিয়ে আসে। তাই আপনারা ভেনামি কালচার যারা করবেন, 5,000 টাকা এক্সট্রা খরচ হলেও আপনারা জৈব নিরাপত্তা হিসাবে স্ক্র্যাপ নেটটা ঠিকঠাক করে দেবেন। তারপর স্ক্র্যাপিংয়ের উপর গুরুত্ব দিতে পারেন। স্ক্র্যাপিং দুরকম পদ্ধতিতে করতে পারেন। আপনি পাক ওয়াশের মাধ্যমে অথবা কাল্টিভেটর দিয়ে চষে সেটাকে বাইরে ফেলে দিতে পারেন। পাক ওয়াশ যারা করবেন, পাক ওয়াশের জন্য খুব বেশি খরচ হয় না। পাক ওয়াশ করেই সঙ্গে সঙ্গে আপনারা অল্প পরিমাণে চুন দিয়ে সেটাকে রোদ খাইয়ে, তারপর মাটির ফাটল ধরলে আপনারা পরিমাণ মতো আবারও চুন দিয়ে জল ভরে কালচার করতে পারেন। আর যারা কাল্টিভেটর দিয়ে নাঙল করে ব্লেড দিয়ে সেটাকে বাইরে ফেলে দেবেন, ফেলে দেওয়ার পরে আপনারা চুন দিয়ে জল ঢোকান। এইভাবে আপনারা পন্ড প্রিপারেশন করুন। আর ওয়াটার ট্রিটমেন্ট করার সময় আপনাদের যে জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে, ওয়াটার ট্রিটমেন্ট করার সময়
জল ভর্তি করার উপরে একটা গুরুত্ব দিতে হবে। জল ভর্তি আপনারা কিভাবে করবেন? যখন আপনারা সমুদ্রে বা নদী নালা থেকে জল নেবেন সেই সময় অবশ্যই জলটাকে ছেঁকে নিতে হবে। জলটাকে ছেঁকে নিলে কি হচ্ছে, ওই নদীর জলের মধ্যে থাকা ছোট ছোট কাঁকড়ার ডিম, মাছের পোনা, বিভিন্ন রকম অবাঞ্ছিত জীব কিন্তু নদীর জলে থাকে। সেগুলো সম্পূর্ণ নেটিংয়ের মাধ্যমে ছেঁকে বাইরে ফেলে আপনারা কালচার পন্ডে ঢোকান। আর সেটাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। যদি জলে টার্বিডিটি থাকে সেক্ষেত্রে আপনারা প্যাক ইউজ করতে পারেন, পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বিস্তারিত জানার জন্য পবিত্রবাবুর নাম্বারে ফোন করবেন। কিভাবে কত পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আপনারা দেবেন সেটা পবিত্রবাবু বা আমাকেও ফোন করতে পারেন, সেটা আমরা জানিয়ে দেব। এরপর থাকলো ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্টের উপরে আপনাদের গুরুত্ব দেওয়া বলতে, জলটাকে কালচার পন্ডে নিয়ে আপনারা ব্লিচিং করলেন। ব্লিচিং করার পরে 2-3 দিন রেস্ট দিয়ে আপনারা বিকেসি করুন। বিকেসি করার পরে ফর্মালিটি অনুযায়ী জুস, ডলোমাইট, সয়েল প্রোবায়োটিক, ওয়াটার প্রোবায়োটিক, মিনারেল, এই চারা মজুত করার সময় কিন্তু আপনাদেরকে যে জিনিসটার উপর প্রথম গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে স্টকিং ডেনসিটি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু স্টকিং ডেনসিটি আমরা যারা উপদেশ দিই যে লো স্টকিং করলে মাছ দ্রুত বৃদ্ধি হবে, এই লো স্টকিংয়ে অবশ্যই নির্দ্বিধায় মাছ বড় হয় বা কালচার সাকসেস হয়। বর্তমান পরিস্থিতিতে লো স্টকিং করে যে পরিমাণ বায়োমাস পাওয়া যাচ্ছে বা যে পরিমাণ উৎপাদন হচ্ছে, উৎপাদন খরচ কিন্তু অধিক হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য কম থাকছে। তাই উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে একেবারে লো ডেনসিটিতে স্টকিং করলে চলবে না। আপনাদেরকে স্টকিংটা করতে হবে সামার ক্রপে 2024 সালে মিনিমাম 40 থেকে 50, আর ম্যাক্সিমাম আপনি 70-80 পিস পর্যন্ত স্টকিং করতে পারেন। এই স্টকিং করলে আপনারা যে বেনিফিট পাবেন, অধিক বায়োমাস পাবেন, বেশি উৎপাদন হবে। রেট যদি একটু কমও থাকে তাহলে কিন্তু আপনার খরচটা চলে আসবে। আর কালচার করার সময় বা প্রোডাকশান করার সময় আপনাদেরকে আরও একটি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। যারা কালচার করবেন অবশ্যই কিন্তু রিজার্ভার রাখবেন, ওয়াটার এক্সচেঞ্জের একটি ভালো ব্যবস্থা রাখবেন। ওয়াটার এক্সচেঞ্জ করলে আপনার মেডিসিন কস্ট অনেক কম পড়বে, তাছাড়া সুস্থভাবে কালচার হবে। আর এই ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন রকমের রোগ জীবাণুর হাত থেকে আপনারা মুক্তি পাবেন। এইভাবে ধীরে ধীরে আপনারা ভেনামি কালচারটাকে এগিয়ে নিয়ে যান। আর যে সমস্ত বন্ধু বাগদা কালচার করবেন বা স্ক্র্যাম্পি কালচার করবেন, আমাদের পাশেই টেকনিক্যাল এক্সপার্ট আছেন, ওনার সঙ্গেই যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যৌথভাবে ট্রেনিং দিয়ে থাকি। তাই বন্ধুরা, আপনারা পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলটি ফলো করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে রাখুন। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আরও আসতে থাকবে। আমরা পবিত্রবাবুর কাছ থেকে আরও কিছু শুনে নেব। ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ জানাবো অসীম দাকে, আমি আমার চ্যানেলে প্রথমত বক্তব্য দিতে রাজি হওয়ার জন্য বা স্পিচ দিতে রাজি হওয়ার জন্য। এবং আমি এবং অসীম দা সবসময় চেষ্টা করে থাকি বর্তমান দিনে যেসব বেনামি বা বাগদা কালচার করতে গিয়ে আপনাদের পুকুরের যে প্রোডাকশন কস্ট ওটাকে কমিয়ে আপনার মাছটাকে খুব অল্প ব্যয়ে রেডি করার চেষ্টা করে থাকি। তো এটাই আমাদের মূল টার্গেট। তো সবসময়ের জন্য আমরা চেষ্টা করেছি যে চাষিরা যাতে প্রফিট করে এবং চাষিরা যাতে বারে বারে বছরের পর বছর ধরে টিকে থাকে তার জন্য। তো অসীমবাবু বেনামি কালচারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়েও কিছু কথা আমাদের সাথে ডিসকাশন করলেন। তো আগামী দিনে আমি অসীমবাবুকে আরও রিকোয়েস্ট করব আমার চ্যানেল এবং ফেসবুক পেজে এসে কিছু বক্তব্য পেশ করবেন, যাতে চাষিরা মোটিভেট হয় এবং নতুন নতুন করে কালচার শিখে নিজেরা প্র্যাকটিক্যালি স্ট্রং হয়ে নিজেদের পুকুরের
প্রোডাকশান যাতে তৈরি করে, যে সাদা মাছ করছে যেন সাদা মাছটা ভালোভাবে রেডি করতে পারে, কেউ যদি স্ক্যাম্পি করে থাকে সে ইজিলি বড় করতে পারে, বা কেউ যদি ভেনামি বা বাগদা চাষ করে থাকে তো তারা যেন ওই চারাটাকে ঠিকঠাকভাবে বড় করে তৈরি করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। অসীমবাবুর সাথে থাকতে থাকতে আমিও নিজেকে প্র্যাকটিক্যালি অনেকটা গেইন করে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যাল নলেজগুলো শেয়ার করে থাকি। অসীমবাবুর চ্যানেল মোটিভেশনাল স্পিকার এবং টেকনিশিয়ানদের সাথে সাথে আপনারা আমার চ্যানেলও ফলো করুন, যাতে আপনারা অ্যাকোয়াকালচার রিলেটেড নানাবিধ প্রবলেম এবং এই প্রবলেমের সলিউশন নিয়ে ভিডিও পেয়ে থাকেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিও শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমার সকল অ্যাকোয়াকালচার ফ্রেন্ড অর্থাৎ চাষি বন্ধুগণকে। আমি চেষ্টা করব পরের কিছু ভিডিওতে অসীমবাবুকে আনার, কিংবা অসীমবাবুর মহামূল্যবান বক্তব্য যাতে আমি আমার চ্যানেল কিংবা ফেসবুক পেজে পেশ করতে পারি, তার জন্য অসীমবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আগামী দিনে এসে আমার সাথে বা আমার চ্যানেলে এসে কিছু যাতে আপনি চাষিদের উদ্দেশ্যে মোটিভেটেড স্পিচ দেন। আজকে ছাড়লাম, বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ।